বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে যেই জনসমাবেশ হবে, জনগণের যে উপস্থিত হবে, এত জনসমাগম বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয় না। আমরা আশা করি শুধুমাত্র 5, 10, 20 লক্ষ নয়, আমরা আশা করি অন্তত 50 লক্ষ, অর্থাৎ অর্ধ কোটি তৌহিদি জনতা এই সমাবেশে উপস্থিত হবে। এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে জামাত ইসলামের বাংলাদেশ, আগামীতে কোরআন সুন্নাহর বাংলাদেশ। সুতরাং আগামীতে বাংলাদেশের নির্বাচনে চাঁদাবাজদের লাল কার্ড দেখিয়ে, দুর্নীতিবাজদের, চাঁদাবাজদের, যারা বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল করে, যারা পাথর দিয়ে মানুষকে কুপিয়ে হত্যা করে, আমরা তাদেরকে লাল কার্ড দেখাতে চাই। এই বাংলার জমিনের জনগণ আর কোনো চাঁদাবাজকে দেখতে চায় না, আর কোনো মানুষ হত্যাকারীদেরকে দেখতে চায় না। সুতরাং সুস্থ, সুন্দর, ইনসাফপূর্ণ আমরা যদি বাংলাদেশ কায়েম করতে চাই, আগামী নির্বাচনে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জামাত ইসলামকে জয়লাভ করাতে হবে। আজকে বাংলাদেশ সহ তামাম পৃথিবীর যারা যেখান থেকে দেখছেন, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি আমাদের বাংলাদেশের বহুল আকাঙ্ক্ষিত সেই বিশাল ঐতিহাসিক মাহফিল, ঐতিহাসিক জাতীয় সমাবেশ, বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত ঐতিহাসিক সুরওয়ার্দী ময়দানে আজকে ঐতিহাসিক জাতীয় সমাবেশ। ফজর নামাজ পড়ার পরে আমরা মাঠে এসে উপস্থিত হয়েছি। ইতিমধ্যেই মাঠের কানায় কানায় পরিপূর্ণ হয়ে লক্ষ লক্ষ তৌহিদি জনতা এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। বেলা 2টা থেকে যেই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা, আজকে ফজর নামাজ পড়ার পরই আমরা মাঠে দেখতে পাচ্ছি। আপনারা লক্ষ্য করুন, চতুর্দিকে বাংলাদেশের 64 জেলা থেকে জনস্রোতের মতো মানুষ এই সমাবেশে উপস্থিত হচ্ছেন। আমরা আশা করি সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে যেই জনসমাবেশ হবে, জনগণের যে উপস্থিত হবে, এত জনসমাগম বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয় না। আমরা আশা করি শুধুমাত্র 5, 10, 20 লক্ষ নয়, আমরা আশা করি অন্তত 50 লক্ষ, অর্থাৎ অর্ধ কোটি তৌহিদি জনতা এই সমাবেশে উপস্থিত হবে। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা বগুড়া থেকে রওনা করেছি সেই রাত এশার নামাজ পড়ার পরে 9টা 10টায়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বারবার নির্বাচিত সফল উপজেলা চেয়ারম্যান আমাদের প্রিয় ভাই নুরুল ইসলাম মণ্ডল। উপস্থিত রয়েছেন বাংলাদেশের অন্যতম আইজিন বিশিষ্ট আলেমদ্বীন মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সহ এখানে অসংখ্য লোকজন রয়েছেন যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, রাজশাহী, রংপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালী, এইদিকে ভোলা, বরিশাল থেকে শুরু করে তামাম বাংলাদেশের 64টা জেলা থেকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে জানান দিতে চাই, এই বাংলার জমিনে 24-এর গণ অভ্যুত্থানে আমরা নতুন করে যে স্বাধীনতা পেয়েছি, আগামী নির্বাচনের আগে ওই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিচার আমাদের বাংলাদেশে আগে করতে হবে এবং ফ্রি ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য আগামী নির্বাচনের আগে সুস্থ, সুন্দর আগে পরিবেশ বাংলাদেশে তৈরি করতে হবে। এবং আজকে জামাত ইসলামের নির্বাচনের যে দাবি, আগামী নির্বাচন হবে পিআর পদ্ধতিতে। পিআর পদ্ধতি ছাড়া আমরা কোনো নির্বাচনকে মেনে নিতে চাব না। সুতরাং বাংলাদেশে আগামীতে অবাধ, সুস্থ, নিরপেক্ষ, যদি আমরা ইনসাফপূর্ণ, সুদ, ঘুষ, দুর্নীতি মুক্ত, একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন করতে চাই, ইসলামপন্থীদের আহ্বানে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আগামীতে কোরআনকে আমাদের বাংলাদেশের সংসদে, পার্লামেন্টে কায়েম করতে হবে। আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতা এসেছে, আর এক দল বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমরা কোনো শান্তি পাইনি। সুতরাং আমরা পরিষ্কার করে বলি, এই বাংলাদেশে আজকে সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশের ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে জামাত ইসলামের বাংলাদেশ, আগামীতে কোরআন সুন্নাহর বাংলাদেশ। সুতরাং আগামীতে বাংলাদেশের নির্বাচনে চাঁদাবাজদের লাল কার্ড দেখিয়ে, দুর্নীতিবাজদের, চাঁদাবাজদের, যারা বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল করে, যারা পাথর দিয়ে মানুষকে কুপিয়ে হত্যা করে, আমরা তাদেরকে লাল কার্ড দেখাতে চাই। এই বাংলার জমিনের জনগণ আর কোনো চাঁদাবাজকে দেখতে চায় না, আর কোনো মানুষ হত্যাকারীদেরকে
দেখতে চায় না। সুতরাং সুস্থ সুন্দর ইনসাফপূর্ণ আমরা যদি বাংলাদেশ কায়েম করতে চাই, আগামী নির্বাচনে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জামাত ইসলামকে জয়লাভ করাতে হবে। সুতরাং আজকের এই সমাবেশ আশা করি বাংলাদেশের ইতিহাসে নতুন এক দিন এসেছেন। আজকের এই সমাবেশ রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ করে দেবে, ইসলামপন্থীদের নতুন করে পদযাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের ইসলামপন্থীদের সমস্ত রাজনৈতিক হিসাব আজকে চেঞ্জ হবে ইনশাআল্লাহ। এখন আমি আমাদের মধ্যে কথা বলার জন্য আহ্বান করছি আমাদের সকলের প্রিয় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান আমাদের প্রিয় ভাই নুরুল ইসলাম মন্ডল, আমি সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য আহ্বান করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আজকে আমরা সমবেত হয়েছি আমরা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে আজকে 19শে জুলাই এখানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই এই মাঠে কানায় কান্নায় পূর্ণ হয়ে গেছে। সমাবেশ শুরু হওয়ার কথা ছিল 2টায়, তার আগেই মাঠ পূর্ণ হয়ে গেছে। আমরা আশা করছি আজকে এই জাতীয় সমাবেশ থেকে আমাদের দেশের যারা আলেম সমাজ আছে, আলেমদের নেতৃত্ব দিচ্ছেন, আলেমদের নিয়ে বিভিন্ন সংগঠন কায়েম করেছেন, তারা আজকে এই মঞ্চে ঘোষণা দেবে এবং বাংলাদেশ জামাত ইসলামীর সাথে একাত্মতা ঘোষণা করবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে জানাতে চাই যে আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এতক পর্যন্ত আমরা বারবার সরকার গঠন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সরকার এসে আমাদের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। আমরা আশা করছি আজকে এই সমাবেশের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হবে এবং এই ঐক্যবদ্ধের মাধ্যমে সামনের নির্বাচনে তারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে একটা ইসলামী সমাজ এবং একটা কোরআনের কল্যাণ রাষ্ট্র কায়েম করবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমরা আশা করছি মহানবুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। এখন আমাদের মধ্যে প্রশ্ন কথা বলবেন আমাদের সকলের পরিচিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী। আমি চাচাকে কথা বলার জন্য আহ্বান করছি। সমস্যা নেই, কথা বলুন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই 19শে জুলাই জাতীয় মহাসমাবেশে ফজরের নামাজের পর থেকে বাংলাদেশের এক অন্য ধারার পথ আল্লাহ তাআলা শুরু করে দিয়েছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত কামনা করছি। যে প্রোগ্রামে লক্ষ লক্ষ লোক হাজির হয়েছেন, এই প্রোগ্রামের দিন আল্লাহ যেন রহমত দিয়া পুরো ময়দানটা যেন ঘিরিয়ে রাখেন। যখন আমি আমার বক্তব্য হলো, আমরা এদেশে অনেক দিন শুনেছিলাম যে অমুক দল ইসলামী দল তারা এক হয় না, কিন্তু ইতিমধ্যেই জাতীয় নেতৃবৃন্দের পরিকল্পনায় ইসলামী সমস্ত দল এক হয়ে এক ব্যানারে আজকে আমরা বক্তব্য শুনতে চাই। ওনারা ঘোষণা দিবেন আগামী দিনে বাংলাদেশের পার্লামেন্টে নির্বাচনের জন্য একটি মাত্র বাক্স থাকবে। যারা ইসলাম ভালোবাসে, যারা দিন চায়, কোরআনের আইন চায়, তারা আজকে আমরা শপথ নিব বাংলাদেশে আগামী নির্বাচনে আল্লাহর আইন, সৎলোকের শাসন ছাড়া কাউরো নীতি বাংলাদেশে কায়েম হতে দেওয়া যাবে। আমরা এতটুকু কথা বলি, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আমরা আজকের এই লাইভ শেষ করছি। আল্লাহ তাআলা আজকে এই সমস্ত লক্ষ জনতাকে টাকা দিয়ে আনা হয় নাই, বিরিয়ানির প্যাকেট দিয়ে আনা হয় নাই। এই লক্ষ জনতা নিজের পকেটের টাকা খরচ করে এই জনস্রোতে এসে প্রমাণ করেছে তারা ইমানের দাবিতে কোরআন কায়েমের জন্য তারা আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছে। সুতরাং আজকের এই সমাবেশ প্রমাণ করছেন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর শাসন কায়েমের বাংলাদেশ। সুতরাং বাংলাদেশের সমস্ত উলামায়ে কিরাম
ইসলামী দল একতাবদ্ধ হয়েছেন। আজকের এই মাহফিলে জামাত ইসলাম, চরমোনাই হেফাজত, খিলাফত মজলিস সহ সমস্ত ওলামায়ে কেরাম উপস্থিত হবেন। সমস্ত ওলামায়ে কেরাম একতাবদ্ধ হয়ে যখন ঘোষণা দেবেন, আর বাংলাদেশের ওলামায়ে কেরাম একতাবদ্ধ যদি আমরা হয়ে যাই, এই বাংলাদেশে কোনো সুদ ঘুষ দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, এই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ ক্ষমতার আসনে আসতে পারবে না। সুতরাং বাংলাদেশে কোরআন সুন্নাহর শাসন কায়েমের জন্য, ইনসাফপূর্ণ ন্যায় কায়েমের জন্য আজকের এই সমাবেশকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে আমিন। আপনাদের চিৎকার করে বলতে চাই, আগামীর কোরআন কায়েমের কি কোনো মার্কা আছে? জোরে বলেন, কোন সে মার্কা? আরো জোরে, জোরে হলো না, জোরসে বলো। জামাত ইসলামের, ছাত্র শিবিরের, আমিরে জামাতের, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, জনতার পক্ষে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী আজকের সমাবেশ সফল হোক, সফল হোক। আমিরে জামাতের সমাবেশ সফল হোক, সফল হোক। আমিরে জামাতের সমাবেশ সফল হোক, সফল হোক। কোরআন সুন্নাহর সমাবেশ সফল হোক, সফল হোক।